আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। সামাজিক আচরণবিধি দেখেন, আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, কোনো সম্প্রদায় অন্য সম্প্রদায়কে উপহাস করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না। হতে পারে যে যারা উপহাসকারী তাদের চাইতে ওরাই ভালো যাদের উপহাস করা হয়েছে। যাদেরকে তোমরা তিরস্কার করছো তোমাদের চাইতে ওরা ভালো হতে পারে। ওয়ালা নেসাম মেন নেসাইন, কোনো নারী কোনো নারীকে উপহাস করবে না, আন্ডার এস্টিমেট করবে না। হতে পারে যে তোমরা যাদেরকে উপহাস করছো তারা তোমাদের চাইতে ভালো, এটা আল্লাহই জানেন। কাজে কাউকে উপহাস করবে না, কাউকে ঠাট্টা করবে না, অহংকার করবে না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করবে না। ওয়ালা তানাবাজুল বিল আলকাব, খারাপ উপাধিতে কেউ কাউকে ডাকবে না। এই দোষারোপ করাটা একটা বিরাট ব্যাপার। এটা পরিবারে যদি কোনো একটা অঘটন ঘটে, একটা টাকা হারিয়ে গেছে, একটা মাল নষ্ট হয়ে গেছে, একটা ক্ষতি হয়ে গেছে, তখনই দেখবেন পরিবারে যারা প্রধান তারা দুর্বলদের উপরে জিজ্ঞাসা, এইটা তুমি করছো? যদি পুত্রবধূ দুর্বল থাকে তাকে বলবে, তুমি এটা করছো? অথবা যদি ছেলে মেয়েদের মধ্যে কেউ ছোট দুর্বল থাকে, তুই এইটা করছিস? এটা কিন্তু তারা হয়তো কেউ বড়রা করছে, ছোটরা কেউ করে নাই, কিন্তু তাদের উপরে এই দোষটা চাপানো হয়। এটা সমাজে বিরাট ক্ষতি হয়। আমার নিজের জীবনের ঘটনা, আমি গোমস্তাপুর তাফসীর করতে গেছি বহু আগে। একটা গরিব পরিবারের 50টা টাকা হারিয়ে গেছে। এখন এই টাকাটা ওই একটা কিশোর ছেলে 14-15 বছর, এখন পরিবারের লোক ওই ছেলেকে, তুই টাকা নেছো, ও তো টাকা নেয় নেই, মনে খুব ক্ষুব্ধ। তো গোমস্তাপুর, আমি সুলেমান মিয়া কলেজ মাঠে আমার 2 দিন বা 3 দিনের প্রোগ্রাম ছিল। তো পরের দিন হাঁটতে হাঁটতে যখন গোরস্থানে ওইখানে গেলাম, যাই দেখি যে ওই ছেলেটা একটা পাটের ছোট্ট একটা রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে একটা সাতন গাছে সে ঝুলে আসে ছেলেটা। 50টা টাকার মামলা। এই যে মানুষকে দোষারোপ করা না জেনে শুনে, এটা কিন্তু মস্ত বড় অপরাধ। এবং এটা সাধারণত শক্তিশালী দুর্বলদের উপরে এই দোষটা চাপায় সব সময়, দেখবেন। কাজে এটাকে ছোটখাটো মনে করবেন না, এটা কোরআনের কথা যে তোমরা একে অপরকে দোষারোপ করিও না, কার উপরে দোষ চাপিও না। জেনে শুনে বলো, পরীক্ষা করে বলো, তদন্ত করো, তারপর বলো। এরকম এমনি ঢালাও ভাবে কাউকে দোষারোপ করো না। কোরআনে যেটা আদেশ, এটা ফরজ না? কোরআনে যদি আল্লাহ আদেশ, এটা ফরজ না? এখানে একটা ফরজ কাজ। আপনার দোকানে কর্মচারী একটা হারাই গেছে টাকা, আপনি দুর্বল যায়, তুই নেছো নাকি? এই দুর্বলের নেছে নাকি? কিন্তু সবাইকে জিজ্ঞাসা করা হয় না যে তুমি নেছো নাকি। এই যে দোষারোপ করা, সতর্ক থাকবেন। ওয়ালা তানাবাজু বিল আলকাব, খারাপ উপাধিতে কাউকে ডাকবে না। কথা বলতে পারছেন? এগুলো আপনারাও জানেন। আমি যদি বলি তো আমিও তো সেই অন্যায়টা করলাম। আমার মনে এরকম বহু আছে, আপনার গ্রামে শুনি মানুষ কে কাকে ডাকে, একটা খারাপ উপাধি দিয়ে মানুষকে ডাকে, এবং ওটা পরিচিত হয়ে যায় যে অমুক লোক ওই। যদি খারাপ উপাধিতে তোমরা কাউকে ডাকবে না। বেশ আল ইসমুল ফুসুকু বাদাল ইমান, ফাসেক নাম ইমানের পরে অত্যন্ত অপছন্দনীয়, অত্যন্ত খারাপ। ইমানের পরে ফাসেক নাম, এই কথাটা হলো আবু জাহেলের ছেলে একরাম ইবনে আবু জাহেল মক্কা বিজয়ের পরে ও তো পালাইয়া যাচ্ছিল, লোহিত সাগর পায়ে দিয়ে পালিয়ে যাবে, কিন্তু তার স্ত্রী উম্মে হাকিম সে ইসলাম গ্রহণ করেছিল। তো স্ত্রী টের পাইয়া তার পিছনে ধাওয়া করে তাকে ধরে নিয়ে আসে যে তুমি চলো আল্লাহ রসুলের কাছে, তোমার নিরাপত্তার জন্য আমি আল্লাহ রসুলের পাগড়ি নিয়ে আসি, তুমি আল্লাহ রসুলের কাছে চলো, তোমাকে কিছু বলা হবে না। তখন এই একরাম ইবনে আবু জাহেল ফিরে আসলো। আবু জাহেলের ছেলে, এই বড় ছেলে তো সোহেল ইবনে আমর, সেও ইসলাম গ্রহণ করছিল। তো এই একরামা আল্লাহ রসুলের কাছে আসে, ইসলাম গ্রহণ করলো, এবং সে ছিল সেনাপতি। পরবর্তী ইসলাম গ্রহণ করার পরে সে সেনাপতিত্বের দায়িত্ব পালন করছে, বহু যুদ্ধতে তিনি করেছেন একরাম ইবনে আবু জাহেল। তো এখন উনি ঈমান লওয়ার পরপরই কিছু সাহাবীরা বলছে ফাসেকের ছেলে ফাসেক, মানে ওই যে আবু জাহেলের খারাপ কীর্তিকর্ম এটা তারা সহ্য করতে পারে না, ওকে দেখে ওকে এটা বলছে। তো তখন আল্লাহ বলছেন যে ঈমানের পরে ফাসেক নামটা খুব খারাপ। সে লোকটা ঈমান এনেছে, তারপরে তোমরা বলো ফাসেকের ছেলে ফাসেক,
এটা বলা তোমাদের ঠিক না, এই ধরনের তোমরা কথা বলো না। একটা মানুষ ঈমান আনলে পিছনের তার পাহাড় সমতুল্য গুনাহ আল্লাহ সব মাফ করে দেন। এই কলেমার এত বড় ক্ষমতা। অমাল্লাম ইয়াতুব, আর যদি কেউ তওবা না করে ফাউলাইকুমুজ জালিমুন, তারা জালেমদের অন্তর্ভুক্ত হবে। দেখেন, এই বিষয়গুলি কিন্তু সামাজিক বিষয়। আমরা শুধু মনে করি নামাজ পড়লে বেরতে যাব। আল্লাহর কোরআনের প্রত্যেকটা আদেশ আমাদেরকে মানতে হবে। বুঝে নেন, এগুলা ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন, হে ঈমানদারগণ, অনেক ধারণা ত্যাগ করো। অনেক ধারণা, অনেক খারাপ, এই তারপরে যদি আপনি কোনো কিছু না পান তা বলবেন আকীদা খারাপ। এটা কিন্তু একটা বড় হাতিয়ার। একটা লোক ঠিক মতো আপনার মতো নামাজ পড়ে, আপনার মতো সব কিছু করে, নামাজ, রোজা, হজ, যাকাত, আপনি যা করেন আমি তা করি, বা অন্য একটা লোকে তাই করে। এখন তারপর কি বলার আছে? তাহলে ওনার আকীদা খারাপ। আর সাধারণ মানুষ তো কিছু বোঝে না, আকীদা খারাপ, এই কারণে সে তাকে খারাপ জানলো। তো এই যে আকীদা খারাপ, এইটা যে আপনি বললেন, আপনি কি গায়েব জানেন? আকীদাটা কি? আকীদা মানে বন্ধন, অর্থাৎ আল্লাহর সাথে বান্দার যে বন্ধন, আল্লাহর সাথে আমি জীবন সম্পত্তি বিক্রি করে আমি মুমিন হয়েছি, আল্লাহর গোলাম হয়েছি, এই যে বন্ধনটা, এইটা ঠিক না ভুল, এটা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে? কিন্তু যারা বলেন অমুকের আকীদা খারাপ, তারা কিন্তু শিরকের গুনাহ করছেন। তার মানে আপনি গায়েব জানেন। অমুকের আকীদা খারাপ, তার মানে আপনি গায়েব জানেন। আপনি কি করে বলতেন আকীদা খারাপ? হাসরের ময়দানে রাসূলরা উম্মতের পক্ষে সাক্ষী দিবে না। পরিষ্কার করে ইয়াউমা ইয়াজমাউল্লাহর রুসুলা, যেদিন আল্লাহর সমস্ত রাসূলদেরকে একত্রিত করবেন, ফায়াকুলু, তিনি বলবেন, আল্লাহ বলবেন, মাজা উজিবতুম, তোমাদেরকে কি জবাব দেওয়া হয়েছে? তোমরা জাতির কাছে আমার পক্ষ থেকে আসমানি কিতাব নিয়ে গেছো, কি জবাব পেয়েছো? ক্বালু লা ইলমা লানা, রাসূলরা বলবেন আমরা জানি না। ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, আপনি গায়েবের খবর রাখেন। ঈমানটা হলো গায়েব। এই যে আপনারা বলছেন, এর মধ্যে কোনো সিইডি থাকতে পারে, ডিবি থাকতে পারে, কোনো শত্রু থাকতে পারে, আমরা কি জানি? এই জন্য ঈমানটা হলো গায়েব। রাসূলরাও উম্মতের কথা বলবে না যে আমার এই উম্মত ঈমানদার, বলছে ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব। তো এখন আপনি যদি বলেন যে ওনার আকীদা খারাপ, তাহলে আপনি গায়েব জানেন? তাহলে এই কথা কিন্তু বড় বড় আলেম ওলামারা বলে। একটা মানুষের কোনো দোষ দেখাতে পারে না, সে আপনাদের মতো সব আমলটা ঠিক আছে, তখন মানুষকে ফিরাবে কি বললে? ওনার আকীদা খারাপ। আর সাধারণ মানুষ তো বোঝে না, হুজুরে বলছে আকীদা খারাপ, এই লোকটা থেকে আমার দূরে থাকা দরকার। এই তো সমাজের অবস্থা। কিন্তু হাসরের ময়দানে 50,000 বছরের সমান দিন বিচার হবে, সেই দিন এগুলার দেখবেন যে এগুলা কত গুরুত্বপূর্ণ কথা। এইগুলি কত গুরুত্বপূর্ণ, এটা নামাজের মতো এগুলো ফরজ, প্রত্যেকটা কথা মানা আপনার। কাজেই সাবধান হন। ওয়ালা তাজাসসু, কারো গোপন বিষয় অনুসন্ধান করিও না। গোপন বিষয় অনুসন্ধান, কে কিভাবে প্রস্রাব করে, কে কিভাবে মলত্যাগ করে, কে কিভাবে খায়, কে কিভাবে ঘুমায়, কে কি করে, এইটা অনেক সময় মানুষ সংগ্রহ করে, এর দ্বারা মানুষের দুর্নাম করে। তো এইটা হচ্ছে আল্লাহ নিষেধ করেছেন, কারো গোপন বিষয় তুমি অনুসন্ধান করবে না। তোমার কাছে যদি বিচার আসে, বা তুমি বিচারকের কাছে যদি অভিযোগ করে, সেইটার বিচার হবে, কিন্তু তুমি ব্যক্তিগতভাবে কারো গোপন বিষয় অনুসন্ধান করো না। ওলা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমরা একে অপরের গীবত করো না। একটা লোকের দোষ আছে, পিছনে সমালোচনা করা, ব্যাকবাইটিং, এটা গীবত। এই গীবত করা হারাম। কারো গোপন অবস্থা পরীক্ষা নিরীক্ষা করা হারাম। আল্লাহ বলেন, আইহুব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি ভালোবাসে, পছন্দ করে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে, ফাকারিহতুমুহু, তোমরা তা অপছন্দ করো। তোমাদের কেউ আছো কি তোমার মৃত ভাইয়ের গোশত খাবে? যদি না খাও তাহলে গীবত করি না। গীবত মানে মরা মানুষের গোশত খাওয়া, এটা হলো দুনিয়া। আর হাসরের ময়দানের বিচার আরো ভয়ঙ্কর। আর গীবত আসাধ্য মিনাল জিনা। আর ভোতান হলো যে দোষ নাই সেই দোষে দোষারোপ করা, এটা হলো আসাধ্য মিনাল কতল। আল্লাহ রাসূল বলেন, হত্যার চাইতে বড় অপরাধ। অমুকে হাদিস মানে না, আপনি জানেন যে হাদিস মানে কিনা, আপনি ঢালাও বলে দিলেন, আর হুজুর আপনি সবাই আপনার কথা মানলো, তাহলে আপনি একটা ভালো রোগ থেকে মানুষ ফিরে এলেন।
যেটা কত বড় অপরাধ, আসাধ্য মিনাল কতল, গীবত, বহতান, এগুলি আল্লাহ নিষেধ করেছে। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী, দয়াময়। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নারী এবং এক পুরুষ হতে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং আমি তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন শাখায়, বিভিন্ন সম্প্রদায়ে, লিতাআরাফু, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি আল্লাহকে ভয় করে। ইন্নাল্লাহ আলিমুন খাবির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। এ পত্র থাকবে। তো এখানে এই আয়াতের সারটা বলে কথা শেষ করছি ইনশাআল্লাহ। মক্কা বিজয়ের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবাঘরের ছাদে উঠে আল্লাহ রসুল আজান দিতে বললেন। এখন বেলাল হলো হাফসি গোলাম, গালে দাগ। এখন এই বেলাল যখন কাবাঘরের উপরে উঠে আজান দিল, তখন মোশরিক নেতারা বলে, হায় রে হায়, আজকে মুসলমানরা কাবাঘরের ইজ্জতটাই নষ্ট করে দিল। একটা কালো কাক কোথাকার গোলাম সেইটাকে আজান দিতে কাবাঘরের উপরে উঠেছে। এখন বড় বড় নেতারা বলে, আত্তাব ইবনে আসিদ এক বড় নেতা, সে বলে যে আল্লাহ রহম করছে যে এই দৃশ্য দেখার আগে আমার বাবা মরে গেছে, আমার বাবা এটা দেখলে খুব কষ্ট পেয়েছে। তা আবার সফওয়ান ইবনে উমাইয়া সেও এইভাবে মন্তব্য করলো যে এর আগে আমার বাবা মারা গেছে। উমাইয়া বিরাট ধনী মানুষ, সফওয়ান ইবনে উমাইয়া তার ছেলে। আবু সুফিয়ানও সেখানে ছিল। সে বলে আমি কিছু বলবো না, আমি বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জেনে ফেলবেন। এভাবে তারা তিনজন কথা বলতেছিল। তখন আল্লাহ রাসূল তাদের তিনজনকে ডাকলেন, ডাকে বলে তোমরা এই কথা বলো নাই, কি করবে? আমরা তিনজন এক জায়গায় কেউ উঠিনি। আইতে আল্লাহ রাসূলকে কে বললো? তো নিশ্চয়ই আল্লাহ তাকে জানিয়ে দিয়েছে। যখন আল্লাহ রাসূল বলে যে তোমরা এই তিনজন এই কথা বলো নাই, তখন ওরা ঘাবড়ে গেল যে আমরা তো বলেছি, আমরা তো তিনজন কেউ উঠি নাই, তো রাসূলকে কে জানালো? আল্লাহ জানিয়েছেন, তাহলে তিনি আল্লাহ রাসূল। তখন ওরা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন মক্কা বিজয়ের পরে। আর আল্লাহ এখানে এটা বলে দিলেন যে তোমরা বেলালকে তুচ্ছ করছো, তোমাদের সবাইকে আমি এক নারী এক পুরুষ থেকে আমি সৃষ্টি করেছি, আর তোমাদেরকে আমি বিভিন্ন শাখায় বিভক্ত করেছি, এবং তোমাদের বিভিন্ন গোত্রে ভাগ করেছি। কেন? একে অপরকে চিনতে পারবে। মনে করেন একটা লোক আব্দুর রহমান, এখন ওই আব্দুর রহমান ওই গ্রামে 5 জন আছে। এখন একজন আব্দুর রহমান বিশ্বাস, একজন আব্দুর রহমান হাওলাদার, একজন আব্দুর রহমান তালুকদার। এটা যদি হয় তাহলে আপনি বলবেন যে আমি ভাই আব্দুর রহমান তালুকদারকে চাই, তখন আপনি বলবেন আব্দুর রহমান তালুকদার ওই বেরি। আর 3 জন 4 জন আব্দুর রহমান সব যদি পদবি না থাকে, তাহলে আপনি এই সব কটা লোকে একত্র না করিয়ে আপনি বুঝতে পারবেন যে কোন আব্দুর রহমানকে আপনি চান। এই জন্য আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে শাখায় বিভক্ত করেছি, গোত্রে বিভক্ত করেছি। এটা হলো তোমাদের পরিচয় সুবিধার জন্য, তোমরা সহজেই পরিচয় লাভ করতে পারবে এই জন্য। কিন্তু তোমরা তো সবই একই আদম হওয়ার সন্তান। আর তোমরা কেউ বংশমর্যাদা, কেউ সুন্দর কালো ফর্সা, ছোট বংশ বড় বংশ, এটার মধ্যে তোমাদের সম্মান নয়। তোমাদের সম্মান হচ্ছে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কে, তাকওয়া কার মধ্যে বেশি আছে। যে আল্লাহকে ভয় করে, যে অধিক তাকওয়ার অধিকারী, সেই সম্মানের অধিকারী। বংশগতভাবে কোনো মানুষ সম্মানের অধিকারী নয়। এই কথা আল্লাহ তাআলা ইয়াতে ঘোষণা করেছেন। এ পর্যন্ত আমাদের থাকলো 13 নম্বর আয়াত পর্যন্ত। আস্তাগফিরুল্লাহি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হবে না। আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। আল্লাহ এবং রাসূলের সামনে অগ্রগামী হবে না, এর অর্থ হলো আল্লাহ রসুল যে মজলিসে আছেন, রাসূলের কথার আগে তোমরা কথা বলবে না। রাসূলের সিদ্ধান্ত দেওয়ার আগে তোমরা কোনো সিদ্ধান্ত দিতে যাবে না।
মানে সবসময় রাসূলকে অগ্রে রাখবে, তোমরা তাকে ফলো করবে, কিন্তু তোমরা তার আগে কোনো কথা বলবে না। এখানে সংযোজিত বলা আছে যে বনি তামিমের দুই দল লোক, দুইজন নেতা নির্বাচনের ব্যাপারে তারা ফয়সালার জন্য মদিনে আসছিল। তো আবু বকর সিদ্দিক একজনকে সাপোর্ট করেছেন, ওমর ফারুক আর একজনকে সাপোর্ট করেছেন, এই নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন যে তারা মদিনে আসে, রাসূলের সিদ্ধান্ত নিবে, তোমরা আগে কেন বলছো? রাসূলের আগে তোমরা কথা বলো না, রাসূল কি বলে সেটা শোনো। তো এটা আল্লাহ রসুল চলে যাওয়ার পরে এখনও আমরা কোনো কথা বলতে গেলে, শুনতে হলে আমরা দেখবো যে এই বিষয়টা আল্লাহ রসুল কি বলেছেন বা আল্লাহ কি বলেছেন, এটা আমরা আগে দেখব, তারপর আমরা আমাদের মন্তব্য করব। এটা নিয়ম, এই আয়াত দ্বারা এটি আমাদের শিক্ষা। আল্লাহ বলা হলো, আল্লাহর কোরআন আসে, রাসূলের কথা হচ্ছে রাসূলের হাদিস আসে। এই কোরআনে হাদিসে কি বলা আছে তুমি এইটা আগে দেখো, তারপর তুমি তোমার কথা বলো, তার আগে বলিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'যিকুম লিবা'য আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের চেয়ে উঁচু স্বরে কথা বলবে না। যে মজলিসে আল্লাহর রসুল আসেন তার কথার চেয়ে তোমাদের সবার কথা যেন নিচু থাকে। তোমাদের কণ্ঠস্বর রাসূলের কণ্ঠস্বরের চেয়ে উঁচু করবে না। তো এটা আপনি একটা আদব, এটা আপনি যে কোনো জায়গায় যাবেন সেখানে দেখবেন যে সভাপতি কিভাবে কথা বলছে। আপনারা যারা শ্রোতা সুধী, সভাপতির কণ্ঠস্বরের চেয়ে উচ্চস্বরে কথা আপনারা বলবেন না। এগুলো হলো একটা প্রশিক্ষণ যে আপনি সামাজিক জীবনে কিভাবে দৈনন্দিন কাজটা আপনি করবেন। তাহলে রাসূল যেখানে উপস্থিত আছেন তার কণ্ঠস্বরের চাইতে উঁচু কণ্ঠস্বরে তোমরা কোনো কথা বলবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি, এবং তোমরা তাকে স্পষ্ট নাম ধরে ডাকবে না। কাজহারি বা'যিকুম লিবা'য, যেরকম তোমরা একে অপরকে নাম ধরে ডাকো, এরকম রাসূলকে নাম ধরে ডাকবে না। যদি ডাকো আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমল ঝরে যাবে, ডিলিট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, এবং তোমরা জানতেও পারবে না যে তোমাদের আমল নষ্ট হয়ে গেছে। এতে শানরুজুল আসে, সাবেত ইবনে কায়েস নামক আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কণ্ঠস্বর বড় ছিল। কিছু মানুষ এমন আছে কথা বলতে গেলেই কথা বড় হয়ে যায়, ছোট বলতে পারে না, এরকম কিছু লোক আছে। কিন্তু এই সাবেত ইবনে কায়েস ওরকম একজন লোক ছিলেন। তো এই আয়াত শোনার পরে উনি অস্থির হয়ে গেলেন যে আমার সব আমল বরবাদ হয়ে গেছে, আমি উচ্চস্বরে কথা বলি, আমি ধ্বংস হয়ে গেছি। উনি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছেন না, নিজের আস্থা বলে যেখানে পশু রাখা হয় সেই ঘরে ভিতরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে যে আমি এখানে মরে যাবো, আমার আমল সব নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছে, সাবেত ইবনে কায়েসের কী হলো, তাকে দেখতে পাচ্ছি না কেন? সবাই খোঁজ নিয়ে জানেন এইরকম সে যেটাকে গুয়াল বলে, পশু সংরক্ষণের ঘরে সে নিজেকে আবদ্ধ করে রেখেছে। তখন তারা সেখান থেকে বের করলো এবং বললো যে আল্লাহ রসুল তোমাকে ডেকেছে। তখন ইনি আসলে, আসার পরে আর রসুল বলেন যে তোমার আমল নষ্ট হয় নাই, তুমি ইচ্ছাকৃত এরকম বলো না, তোমার কথাটা বলতে গেলেই স্বর বড় হয়ে যায়, এটা আপত্তিকর না। কাজেই দু একটা ব্যতিক্রম থাকবেই, কাজেই তুমি ঘাবড়িও না, তোমার আমল নষ্ট হয় নাই, তোমার আমল ঠিক আছে, তুমি জান্নাতে। এভাবে আল্লাহ রসুল এই সাবেত ইবনে কায়েস আনসারীকে সান্ত্বনা দিলেন। কিন্তু সমাজের আদব হলো যে আমরা সমাজের যিনি প্রধান তার চেয়ে উচ্চস্বরে কথা আমরা বলবো না। ইমাম যেভাবে কেরাত পড়ে ইমামের চাইতে উচ্চস্বরে আমরা আমিন বলবো না। অনেক সময় দেখা যায় ইমামের কেরাতের চাইতে যারা আমিন বলে তারা অনেক জোরে বলে। আপনি আমিন স্পষ্ট বলেন বা চুপে বলেন, যেটা আপনার মাযহাব সেটা আপনি বলেন, এইটা লক্ষ্য রাখতে হবে যে আমার স্বরটা, আমার কণ্ঠস্বরটা
ইমামের কণ্ঠস্বরে সেইটি যেন উঁচু না হয়। এটা একটা আদব মজলিসের। আর রাসূলকে নাম ধরে ডাকবে না, তাকে ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ এই ধরনের যে কোনো সম্মান সূচক শব্দ দ্বারা তাকে সম্বোধন করবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয়ই যারা নিচু করলো তাদের কণ্ঠস্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, উলাইকাল্লাযীনা, তারা এমনই মানুষ, আমতাল্লাহু কুলুবুহুম লিত্তাকওয়া, যে তাকওয়ার জন্য আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নিয়েছেন, তাদেরকে আদেশ দিয়ে দেখেছেন আল্লাহ তাআলা যে তারা কি করে। এটা আল্লাহর একটা পরীক্ষা, যে আল্লাহর আদেশ তারা কতখানি মানে, এটা আল্লাহ দেখতে চেয়েছেন। আল্লাহ বলেন, লাহুম মাগফিরাতুন ও আজরুন কারীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বড় পুরস্কার। যারা আল্লাহর এই ঘোষণা শোনার পরে কণ্ঠস্বর নিচু করেছে, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বড় পুরস্কার, আল্লাহ ঘোষণা করলেন। ইন্নাল্লাযীনা ইউনাদুকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, নিশ্চয়ই যারা আপনাকে ডাকতেছিল আপনার কামরার বাহির থেকে, তারা অধিকাংশই জ্ঞান রাখে না, নির্বোধ। বনি তামিমের একদল লোক আইসা আল্লাহ রসুলকে ডাকতে লাগলো, ও মোহাম্মদ, ও মোহাম্মদ, বিশ্রামের সময়। আল্লাহ রসুল তখন বিশ্রামে ছিলেন। তো আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করলেন যে নিশ্চয়ই যারা আপনাকে আপনার শয়নকক্ষ থেকে, আপনার বাসগৃহের বাহির থেকে ডাকতেছিল, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই নির্বোধ, তারা জ্ঞান রাখে না, এই জন্যই তারা এটা করেছে। ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি নিশ্চয়ই তারা ধৈর্য ধারণ করতো, হাত্তা তাখরুজা ইলাইহিম, যে যতক্ষণ না আপনি তাদের সামনে বের হয়ে আসবেন, লাকানা খায়রাল লাহুম, এটা তাদের জন্য ভালো ছিল। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান। এর থেকে আপনি কি বুঝতে পারলেন? যে আপনি যখন কোনো সম্মানিত ব্যক্তির কাছে দেখা করার জন্য যাবেন, তাকে আপনি বাইরে থেকে ডাকবেন না, আপনি অপেক্ষা করবেন যে তার জাগ্রত হওয়ার সময় বা বিশ্রাম শেষ হলে নিজেই তিনি বের হবেন ঘর থেকে, তখন আপনি তার সাথে কথা বলেন। এটাই নিয়ম। তো এখন তো আর মানুষকে বাইরে থেকে ডাকা লাগে না, কলিং বেল আছে, বিভিন্ন সিস্টেম আছে, এর মাধ্যমে আমরা এটা সমাধান আমরা করে নিতে পারি। কিন্তু সাধারণ আইন কোরআনে যেটা বলা আছে যে কোনো মানুষকে তার সাথে কথা বলার জন্য গেলে অপেক্ষা করতে হবে। সাহাবায়ে কেরাম যারা হাদিস সংগ্রহের জন্য বিভিন্ন সম্মানিত লোকদের বাড়িতে গেছেন, তখন ওই দরজায় বসেই থেকেছেন, বলেন নাই কিছু। যখন তারা বের হয়েছে বাড়ি থেকে, তখন বলেছেন যে আপনার কাছে কি আল্লাহ রসুলের হাদিসটা আছে, আমি এটা নেওয়ার জন্য আপনার কাছে অপেক্ষা করছি। এরকম আদব তারা রাসূলের সাথে আদব দেখিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি আসে তোমাদের কাছে কোনো ফাসেক, বেনাবাইন কোনো খবর নিয়া, ফাতাবাইয়ানু, তোমরা পরীক্ষা করো, আন তুসিবু কওমান বিজাহালাতিন, তোমরা যেন আক্রমণ করে না বসো কোনো জাতির উপরে অজ্ঞতাবশত, যদি করো ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমাদের কর্মের উপরে তোমরা অবশ্যই লজ্জিত হবে। তো এই আয়াতের সানরুল হলো, আল্লাহ বলছেন যে ফাসেক কোনো খবর নিয়ে আসে, সেটা তোমরা পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করো, খবর শুনেই গ্রহণ করিও না। এটার মূল ঘটনা কি? এটা হলো আল্লাহ রসুল পঞ্চম হিজরিতে বনি মুস্তালাকের যুদ্ধ করেছেন। তো এই যুদ্ধে বনি মুস্তালাকের লোকেরা আত্মসমর্পণ করছে, তারা ঈমান এনেছে। বনি মুস্তালাকের সর্দার হলো হারিস, এই হারিসের কন্যা হলো জুয়াইরিয়া। আল্লাহ রসুল এই জুয়াইরিয়াকে দাসী হিসেবে বন্দী করেছিলেন, কিন্তু তাকে মুক্ত করে দিয়ে আল্লাহ রসুল তাকে বিবাহ করেছিলেন। এই জুয়াইরিয়ার পিতা হলো হারেস, ওই গোত্রের নেতা। তো আল্লাহ রসুল যুদ্ধ বিগ্রহ শেষ করার পরে যখন মদিনায় গিয়েছেন, তখন তাকে বলে গেছেন যে জাকাতের অর্থ সম্পদ, ছাগল, বকরি, উট যা কিছু হয়, এগুলি আপনি উসুল করে আপনার কাছে জমা রাখবেন, আমি লোক পাঠিয়ে নেব। তো উনি তাই করেছে। আল্লাহ রসুল এই জাকাতের মাল গ্রহণ করার জন্য একজন সাহাবীকে পাঠালেন, যার নাম হচ্ছে ওলীদ ইবনে উকবা। এর বাবা হলো উকবা বিন আবি মুঈত, যে আল্লাহ রসুলকে বহু কষ্ট দিয়েছে।
এবং তাকে বদরের যুদ্ধে সে বন্দী হয়েছিল, তাকে হত্যা করা হয়েছে এই উকবা বিন আবি মুয়িতকে এবং নজর ইবনে হারেসকে। বদরের যুদ্ধের বন্দীদের মধ্যে থেকে এই দুইটা লোককে হত্যা করা হয়েছে, উকবা বিন আবি মুয়িত, নজর ইবনে হারেস। রাসূলের সেজদার সময় উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া মাথার উপরে, এই উকবা বিন আবি মুয়িত। তারপরে গলায় রুমাল দিয়ে ফাঁসি দিয়ে মারার চেষ্টা করা, এই উকবা বিন আবি মুয়িত। তার ছেলে ওলীদ ইবনে উকবা। তো এই সিনিয়র সাহাবী, যেহেতু সাহাবীদের যে একটা বিভাজন, তাদের মধ্যে তাদেরকে যে বন্টন করা, মানে তাদের যে র্যাঙ্কিং করা, এটা ইসলাম থেকে হুদায়বিয়া সন্ধি পর্যন্ত যারা ঈমান গ্রহণ করছে তারা 1 নম্বর, আর মক্কা বিজয়ের আগে অর্থাৎ হুদায়বিয়া থেকে মক্কা বিজয় পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করে এরা 2 নম্বর, আর মক্কা বিজয়ের পরে তারা 3 নম্বর। এটা কোরআনে বিভক্ত করা আছে। তো এই সাহাবী হুদায়বিয়া সন্ধির আগেই সাহাবী ওলীদ ইবনে উকবা, কিন্তু একে আল্লাহ রাসূল পাঠিয়েছেন বনি মুস্তালাকে জাকাত উসুল করা, জাকাত সেখান থেকে মালটা নিয়ে আসবে। তে যখন বনি মুস্তালাকের কাছাকাছি গেছে তখন তারা তাকে অভ্যর্থনা জানানোর জন্য আগে এসছে। তো ও মনে করছে যে আমাকে মারবে, এদের সাথে জাহিলিয়াতের শত্রুতা ছিল। ও এই মনে মনে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে মদিনায় চলে আসে, ওখানে আর যায় নাই। জাকাতের মাল উসুল করা আছে, তাদের কাছে জমা আছে, তা আনতে যায় নাই, ওখান থেকে ফিরে আসে আল্লাহ রসুলের কাছে রিপোর্ট করছে যে বনি মুস্তালাকের লোকগুলি মোরতাদ হয়ে গেছে, তারা আমাকে হত্যা করার জন্য চেষ্টা করছে, আমি পালিয়ে আসছি। এখন আল্লাহ রসুল কী করবেন? তিনি খালিদ ইবনে ওলীদকে ডাকলেন যে তুমি সৈন্যবাহিনী রেডি করো, যে বনি মুস্তালিক যদি মোরতাদ হয়ে থাকে তো তাদেরকে শাস্তি দিতে হবে। মোরতাদ মানে দিন থেকে ফিরে যাওয়া। তো খালিদ ইবনে ওলীদকে আল্লাহ রসুল বিভিন্নভাবে সতর্ক করলেন যে তুমি অত্যন্ত সতর্কতা সহকারে অগ্রসর হবে, তুমি শেষ রাত্রে সেখানে অবস্থান নেবে এবং দেখবে যে আজানের আওয়াজ আসে কিনা। যদি আজানের আওয়াজ আসে তুমি বুঝবে তার মুসলমান, আর যদি আজানের ধ্বনি ফজরে শুনতে না পাও তাহলে মনে করবে যে তারা মোরতাদ হয়ে গেছে। এইভাবে খালিদ ইবনে ওলীদের সাথে কথোপকথন হচ্ছিল। এর মধ্যে এই যে হারিস, বনি মুস্তালাকের সর্দার, উনি আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে গেছেন। হাজির বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার লোক যাবার কথা আমাদের কাছে জাকাত গ্রহণ করার জন্য, সে লোক গেল না কেন? আপনি কি আমাদেরকে অসন্তুষ্ট হয়েছেন, লোক পাঠান নাই? তখন বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে এই লোকটা, তখন এই বিষয়টা পরিষ্কার হলো যে এরকম একটা লোককে আমরা অভ্যর্থনা জানাবার জন্য আমাদের সম্পদে অগ্রসর হয়েছিল, কিন্তু সে পালিয়ে গেছে, আমরা তাকে ভালো করে দেখতে বা চিনতেও পারিনি। তখন প্রমাণ হলো এই লোক। এই কথাটা আল্লাহ বলছেন যে ফাসেক যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, তোমরা পরীক্ষা নিরীক্ষা করো, তার কথা অনুসারে তোমরা যদি কার্যক্রম গ্রহণ করো তাহলে তোমাদের কর্মের জন্য তোমরা লজ্জিত হবে, এটা করবে না। তাহলে এখন দেখেন এই লোক কিন্তু সিনিয়র সাহাবী, তার এই কাজের জন্য আল্লাহ রসুল, আল্লাহর কোরআন তাকে ফাসেক বললেন। তো এই জন্য আমাদের জেনে রাখতে হবে যে আল্লাহর আইন সবার জন্য, সাহাবী হওয়ার জন্য কেউ ক্ষমা পাবে না, মানে সবার জন্য আল্লাহর আইন। কোরআন শরীফে আয়াত আছে যে লাইসা বিআমানিয়্যিকুম ওয়ালা আমানিয়্যি আহলিল কিতাব মাইয়ামাল সুআন ইউজাবিহি, যে আহলে কিতাব যা কামনা করে তারও কোনো মূল্য নাই, আর তোমরা যা কামনা করো তারও কোনো মূল্য নাই। অন্যায় করলে তার শাস্তি ভোগ করতে হবে। আহলে কিতাবরা বলছিল যে আমরা আগে ইসলাম গ্রহণী, আমাদের নবী আগে, কেতাব আগে, আমরা তো আগে ভেসে যাব, আমাদের বাপদাদারা 40 দিন গোবৎস পূজা করেছে, আমরা জাহান্নামে গেলেও 40 দিন পরে মুক্ত হয়ে যাব, এভাবে তারা তর্ক করে। আর মুসলমানরাও বলে যে আমরা আগে যাব, আমাদের রাসূল রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের নবী, জিন ইনসানের নবী, হ্যাঁ আমাদের নবী আখিরি নবী, আমরা ভেসে, এই নিয়ে তর্ক হচ্ছিল। আল্লাহ তাদেরকে বললেন তোমাদের কল্পনায় কিছু হবে না, আর তোমাদের কল্পনায় কিছু হবে না, অন্যায় করলে তার শাস্তি হবে। এটা হলো আইন। কাজে কেউ যেন মনে না করে যে সাহাবী হলে অন্যায় করলে মাফ, না, আল্লাহর আইন সবার জন্য। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহর রসুল আছেন। লাম ইউতিকুম ফি কাসীরিন মিনাল আমরি, যদি আনুগত্য করতেন তিনি তোমাদের অনেক
কাজে লানেতুম, তাহলে তোমরাই কষ্টের মধ্যে পতিত হতে, তোমাদেরই কষ্ট হতো। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা, বরং আল্লাহ তাআলা তোমাদের মধ্যে তোমাদের প্রতি ঈমানকে আল্লাহ ভালোবেসেছেন, পছন্দ করেছেন, এই জন্য তোমাদেরকে আল্লাহ ঈমানের মধ্যে রেখেছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং ঈমানকেই তোমাদের অন্তরে আল্লাহ সুশোভিত করেছেন, তোমাদের অন্তরে ঈমান শোভা পেয়েছে। ওয়া কাররা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক, এবং কুফরি এবং ফাসিকি, কাফেরি এবং পাপ, ইসিয়ান, নাফরমানি, এগুলি আল্লাহ তাআলা তোমাদের জন্য অপছন্দ করেছেন, এবং এগুলি যাতে তোমাদের অন্তরে প্রবেশ না করে সেজন্য আল্লাহ তাআলা ঢাল স্বরূপ তোমাদের দেহ এবং মনের মধ্যে আল্লাহ অবস্থান করছেন, যাতে কোনো খারাপ তোমাদের মধ্যে প্রবেশ করতে না পারে। ওয়ান্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কালবি, মানুষের হৃদয় এবং মানুষ অর্থাৎ দেহ এবং মন, এই দুটার মধ্যে আল্লাহ তাআলা প্রতিবন্ধক হন, যে মোমেনদের ভিতরে যাতে কোনো খারাপ কাজ প্রবেশ করতে না পারে। ইমানদার একটা খারাপ কাজ করতে গেলেও দেখা যায় সাকসেস হয় না, তখন সে বোঝে যে এটা আল্লাহ আমার জন্য পছন্দ করে, তওবা করে। তো ইমানদারদের জন্য এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছে যে আমি তার অন্তরে, তার দেহ এবং মন এর মাঝখানে আমি আর হই, আমি প্রতিবন্ধক হই এবং তাকে খারাপ কাজ করতে আমি দেই না। এরপর সামনে আসেন, ওয়াইন তয়ফাতানে মিনাল মুমিনিন ইকতাতালু, যদি দুই দল মোমেন আপসে যুদ্ধ করে, যেমন হযরত আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় ঘটনা ঘটেছে, যখন দুদল মুসলমান ইকতাতালু আপসে যুদ্ধে লিপ্ত হয়, ফাসলু বাইনাহুমা, তোমরা তাদের মধ্যে সংশোধন করো, সংশোধন আনয়ন করো। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি একদল অন্য দলের উপরে বিদ্রোহ করে, ফাকাতিলুল্লাতি তাবগি, তোমরা লড়াই করো তাদের বিরুদ্ধে যারা বিদ্রোহ করলো, বিদ্রোহীদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যতক্ষণ না তারা আল্লাহর আদেশের দিকে ফিরে আসে। ফাইন ফাউ, যদি আল্লাহর আদেশের দিকে ফিরে আসে, ফাইন ফাত ফাসলু বাইনাহুমা, তাদের মধ্যে মীমাংসা করে দাও, বিল আদলে, ন্যায় সঙ্গতভাবে, ওয়াকসিতু, এবং ন্যায় বিচার করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন। এখন আলী আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মধ্যে যে যুদ্ধটা হলো, তো এই দুই দলই মুসলমান, কিন্তু সমস্যাটা কি ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীর মানুষ আমরা খলিফা, এই খলিফাদের মধ্যে আবার প্রধান হচ্ছেন নবী রাসূলগণ। এই নবী রাসূলরা পৃথিবীতে যে খেলাফত প্রতিষ্ঠা করে গেছেন, এই খেলাফতের দায়িত্ব আল্লাহ রসুলের ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদিন এটা পালন করেছেন। তো সর্বশেষ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফতের দায়িত্ব পাওয়ার সাথে সাথেই তার পূর্বে যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তার নিযুক্ত করা সমস্ত বনী ইসরাঈলের যে প্রাদেশিক গভর্নর, সবাইকে তিনি পদত্যাগ করার জন্য আদেশ দিলেন। তার কারণ এদের কারণেই ফিতনা সৃষ্টি হয়েছে, ওসমান শহীদ হয়েছে। এখন এই আলীর আদেশ সবাই মান্য করেছে, শুধু মুআবিয়া সিরিয়ার গভর্নর সে এটা মানে নেই। সে না মেনে বরং ওসমান হত্যার বিষয়টাকে খুব কৌশল করে সামনে তুলেছে, যে ওসমান হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি হযরত আলীর বায়াত আমি গ্রহণ করব না। আর আলী বলছে যে আমার খেলাফতের বিষয়টা সম্পূর্ণ হতে দাও, আমি এটার বিচার করব। কিন্তু মুআবিয়া তাদের রাজি না হয়ে শেষ পর্যন্ত বিষয়টা যুদ্ধের মধ্যে গড়ালো। দুইটা যুদ্ধ হলো, জঙ্গে জামাল এবং জঙ্গে সিফাইন। জঙ্গে জামালে 25,000 মুসলমান শাহাদাত বরণ করেছে, আর জঙ্গে সিফিনে 45,000। এই দুইটা যুদ্ধে মোট 70,000 মানুষের জীবন ধ্বংস হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে জিতে গিয়েছিলেন, কিন্তু ওরা যখন দেখলে যে আমাদের এখন মানে শেষ মুহূর্তে আমরা আর কোনোভাবে পারছি না, তখন ওরা ষড়যন্ত্র করলো। কোরআনের কপিগুলি যে তাদের কাছে ছিল, এগুলো বল্লমের উপরে রেখে এই কোরআনের কপিগুলো নিয়ে তারা যুদ্ধের মাঠে আসলো, আর বললো যে আমাদের ফয়সালা কোরআন করবে, আমরা যুদ্ধ করব না। তখন আলী রাদিয়াল্লাহু সেনাপতিরা মনের দিক থেকে দুর্বল হয়ে গেলেন, যে কোরআন সামনে নিয়ে আসে, এরপরও আমরা তাদেরকে হত্যা করব, তারা তো মুসলমান, তা আমরা কি করে এটা করি।
কিন্তু হযরত আলী বলছেন যে ওরা ধোঁকাবাজ, ওরা কিন্তু কথা ঠিক রাখবে না, তোমরা যুদ্ধের মাধ্যমে বিষয়টা সমাপ্ত করো। কিন্তু আলী সেনাপতিরা রাজি হন নাই, বরং আলী সাথে তারা বিদ্রোহ করার মতো মনোভাব, যে আপনি যদি আমাদেরকে এভাবে বলেন তা আপনার অবস্থা ওসমান গনির মতো হবে। তখন আলী থেমে গেলেন। ওরা এইভাবে কোরআন শরীফ বল্লমী নিয়ে এসে যুদ্ধ থামালো। কয়েক মাস পরে সালিসির তারিখ নির্ধারিত হলো যে দুমাতুল জানজালে বৈঠক হবে। সেই বৈঠকে ওরা এমনভাবে বিশ্বাসঘাতকতা করেছে যে সেগুলো বলতে আমাদের লজ্জা করে। এই বিশ্বাসঘাতকতা করে সালিসিটাকে পণ্ড করে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু পক্ষে যে সালিস ছিলেন আবু মুসা আশারি, তিনি রাগ করে চলেই গেলেন সেখান থেকে, যে এদের সাথে কোনো কথা মানুষ বলতে পারে না। এত জঘন্যতর কাজ তারা করেছে। আমর ইবনে আস ছিল মুআবিয়ার পক্ষে সালিস, আর এদিকে আলী রাদিয়াল্লাহু পক্ষে আবু মুসা আশারি, সাদা তক্তা মানে সরল প্রাণের মানুষ। এখন এই দুজনে বসে কথা কাটাকাটি হয়েছে। এখন তারা বলে দুজনে মিলে যে দেখেন আলী আর মুআবিয়া এই দুজন তো খেলাফত নিয়ে ঝগড়া করে, তা আমরা দুইজনকেই পদত্যাগ ঘোষণা করি, তোমরা দুজনই পদত্যাগ করো, মানুষেরা যাকে ইচ্ছা তাকে নূতনভাবে খলিফা নির্বাচন করবে। কিন্তু আবু মুসা আশারিতে রাজি হয়ে গেলেন, কিন্তু সেই এ কথাটা ছিল ভুল। তার কারণে আলী পদত্যাগ করবে কেন, তার অপরাধ কি? সে তো ন্যায়সঙ্গত খলিফা এবং প্রতিষ্ঠিত খলিফা, সে কেন পদত্যাগ করবে? কিন্তু ওই সাদা মানুষ বুঝতে পারে নাই। ও সেটা ঠিক আছে, দুইজন পদত্যাগ করুক, ঝগড়া বিয়েটা শেষ হোক। এখন এই দুইজনে একমত হয়েছে। এখন আমর ইবনে আস বলে যে তাহলে আপনি ঘোষণা করেন যে আপনি আলীর পক্ষ থেকে তো সালিস, আপনি ঘোষণা করেন যে আমি আলীকে বরখাস্ত করলাম, তো এরপরে আমি ঘোষণা করব। তো তখন আবু মুসা আশারি যখন এটা ঘোষণা করলো যে আমার পক্ষে, আমি আলীর পক্ষে সালিস, আমি তাকে খেলাফত থেকে বরখাস্ত করলাম, এইটার পরে আমর ইবনে আস উঠে দাঁড়াই বলে যে আলীর সালিস, সে আলীকে বরখাস্ত করছে, তো এখন মুসলমানদের এই সারা মুসলিম জাহানের খলিফা হিসেবে আমি মুআবিয়াকে ঘোষণা করলাম। দেখেন কত বড় চাতুরি। এই ঘটনায় শেষ পর্যন্ত আলিয়াদুল সালিস আবু মুসা আশারি তিনি রাগ করে চলে গেলেন এবং সালিসি এখানে স্টপ হয়ে গেল। এরপর থেকেই বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়ে শেষ পর্যন্ত 40 হিজরিতে হযরত আলী শাহাদাত বরণ করলেন, মুআবিয়া সারা মুসলিম জাহানের রাজা হলো। এইভাবে 70,000 মুসলমানদের রক্তের উপরে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং আল্লাহ রসুল যে খেলাফত প্রতিষ্ঠা করে গেছিলেন, এই খেলাফতের সমাপ্তি ঘোষণা করছে। আল্লাহ রসুল খেলাফায় রাশিদিন সমাজ বলেন যে খেলাফত মিন বাদি সালাসুনা শাহরা, যে আমার পরে সালাসুনা সারা, যে আমার পরে খেলাফত 30 বছর। এই 30 বছর এখানে সমাপ্ত। এবং ওখানে 29.5 বছর হয়, এবং হাসান রাদিয়াল্লাহু তাআলার 6 মাস, এই মিলিয়ে 30 বছর। তো এইভাবে খেলাফত ধ্বংস হয়ে গেল, রাজতন্ত্র কায়েম হলো। এই রাজতন্ত্র এখন পর্যন্ত পৃথিবীতে আছে। এবং এরা কি যে করেছে, আমার ইতিহাস, কারবার ইতিহাসটা আপনারা দেখবেন, এটা তো ইউটিউবে বিস্তারিত দেওয়া আছে। আমি শুনে অবাক হয়েছি, গতকাল কি পরশু সকালে আমাকে কেটে বলছে যে হুজুর এই কারবারের ইতিহাসটা আমি 28 বার আমি শুনেছি। এটা তার আগ্রহ, আপনারাও যদি শোনেন আপনাদেরও ভালো লাগবে, এটা জানতে পারবেন ইতিহাসটা। তো বিশাল ইতিহাস, আমি ওটা সম্পূর্ণ এখানে তুলব না, শুধু এতটুকুই আল্লাহ কোরআনে কি বলেছে যে 2 দল যুদ্ধ করলে যারা বিদ্রোহী, তোমরা বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে আল্লাহ পথে ফিরিয়ে আনো। এখন এই মুআবিয়ার দলটা হলো বিদ্রোহী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছে, এই যারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করে ওরা কি, ওরা কাফের না ফাসেক না মুনাফিক? আল্লাহ রাসূল জানা এর কোনোটাই না, বল তারা কি, ওরা বিদ্রোহী। ওরা ন্যায়সঙ্গত ইমামের বিরোধিতা করছে, বিদ্রোহ করেছে, এবং এটা সম্পূর্ণ কোরআনের খেলাফ। কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যে আদেশের মালিক তার আনুগত্য করো। হযরত আলী রাদিয়াল্লাহু তিনি আদেশের মালিক, তিনি ন্যায়সঙ্গত খলিফা, কাজে তাকে তারা অমান্য করেছে, এই জন্য তারা বিদ্রোহী। তো এই কথাগুলি সবই কোরআনে আসে। সিনিয়র সাহাবীদের বিরুদ্ধে যদি বিদ্রোহ করে
এবং সিনিয়র সাহাবীদের আনুগত্য যদি কেউ না করে সে রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য না। এটা সূরা তওবার 100 নম্বর আয়াত আপনারা পড়ে দেখেন। তারপরে সূরা হাশরের 9 নম্বর আয়াত পড়ে দেখেন। সিনিয়র সাহাবীদের আনুগত্য করতে বলা হয়েছে, নিষ্ঠার সাথে আনুগত্য করতে বলা হয়েছে, সিনিয়র সাহাবীদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে। এটা আল্লাহর কোরআনের নির্দেশ, এটা কোনো হাদিস না, কোরআনের নির্দেশ সরাসরি। এগুলি তারা করে না। এখন এই জন্য এদের কি যে হবে ফয়সালা সেটা আল্লাহই ভালো জানে। এদের ব্যাপারে মন্তব্য করার অধিকার আমাদের নেই, আমরা ভয় পাচ্ছি। পরস্পরে তারা ভাই, ফাসলেও বাইনা আখওয়াইকুম, তোমরা সংশোধন আনয়ন করো তোমাদের ভাইদের মধ্যে, অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা রহমত লাভ করতে পারো।